এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে যদি y ইজ ইকাল টু সাইন ইনভার্স 1x হোল স্কয়ার হয় তবে দেখাও যে এটা ইজ ইকাল টু 0। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের দেখাতে বলছে, তারপর আমরা লিখব সলিউশন। এই ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়ম সিম্পল একটা নিয়ম এবং সব ম্যাথের ক্ষেত্রে নিয়ম সেম, তবে জাস্ট কথা হচ্ছে ম্যাথগুলো একটু লম্বা লম্বা আর কি। হ্যাঁ, ম্যাথগুলো বড় বড় ম্যাথ। ম্যাথগুলো করার নিয়ম কীরকম? ম্যাথগুলোর করার নিয়ম হচ্ছে আমাদেরকে যেটা দেখাতে বলছে বা যেটা প্রমাণ করতে বলছে আমরা যদি সেই জায়গায় দেখি তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি এখানে n+2 আছে। n+2 এর অর্থ হচ্ছে দুইবার অন্তরীকরণ করা। যেটা দেওয়া আছে ওটাকে দুইবার অন্তরীকরণ করতে বলছে। তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে প্রথমে একবার অন্তরীকরণ করে y1, তারপরে একবার ফাইনালি অন্তরীকরণ করলে, দুইবার অন্তরীকরণ করলে আমরা ফাইনালি y2 দিয়ে একটা লাইন পাবো। তো প্রথমে একবার অন্তরীকরণ করব। প্রথমে একবার অন্তরীকরণ করে যে লাইনটা পাবো ওইটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো সেকেন্ড টাইম অন্তরীকরণ করে ফাইনাল যে লাইনটা পাবো ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তারপর 1 নম্বর সমীকরণের উভয় দিকে লিবনিজ প্রয়োগ করব বা ডিএন প্রয়োগ করব। ডিএন প্রয়োগ করলে আমাদেরকে যেটা দেখাতে বলছে ওটা এমনিতেই চলে আসবে হিসাব করলে। তা আমরা এখানে যেটা দেওয়া আছে ওটা লিখব। দেওয়া আছে y ইজ ইকাল টু সাইন ইনভার্স 1x হোল স্কয়ার। তো এটাকে একবার y-কে একবার অন্তরীকরণ করলে y1 হয়। আর যেটা এখানের মধ্যে ভিতরে আছে ওটাকে ddx সাইন ইনভার্স 1x হোল স্কয়ার। তো আমরা এখানের মধ্যে যেটা সাইন ইনভার্স 1x আছে এই ভিতরেরটাকে আমরা যদি শুধু x চিন্তা করি তাহলে x স্কয়ারকে অন্তরীকরণ করলে দাঁড়ায় 2x। তবে যেটাকে আমরা x ধরছি ওটা x নয়, ওটা হচ্ছে সাইন ইনভার্স 1x। তো যেটা x নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। ddx সাইন ইনভার্স 1x এর সূত্র হচ্ছে 1/√1 - x স্কয়ার। তো এখানে এটা যেটা নিচে আছে ওটাকে আমরা ওই পাশে গুণ দিয়ে দিব, √1 - x স্কয়ার y1, আর এটা হচ্ছে 2 সাইন ইনভার্স 1x। তো এবার আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। উভয় পক্ষে বর্গ করলে কি হয়, স্কয়ারটা কাটাকাটি যাবে আর এটার উপরে স্কয়ার হবে, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে 4, আর এটা হচ্ছে সাইন ইনভার্স 1x হোল স্কয়ার। এখানে কি করব, উভয় পক্ষে বর্গ করে। তোমরা এখানের মধ্যে 1 - x স্কয়ার y1 স্কয়ার এটাকে এটার মতো রাখবো 4। তো সাইন ইনভার্স 1x হোল স্কয়ার যেটা আছে, হ্যাঁ সাইন ইনভার্স 1x হোল স্কয়ার এটা ইজ ইকাল টু y। তো আমরা এটার জায়গায় y বসাই দিব। সাইড নোটে কি লিখবো, যেহেতু সাইন ইনভার্স 1x হোল স্কয়ার ইজ ইকাল টু কত পাইছি আমরা, y দেওয়া আছে। তো এবার এখানে যেটাকে পাইছি এটাকে আরেকবার অন্তরীকরণ করব। আমাদের এখানে y+2 দেওয়া আছে। y+2 মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা। আমাদের এখানে y+2 আছে, y+2 মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা। তো যেটা y আছে ওটাকে একবার অন্তরীকরণ করে y1 পাইছি, যেটা আগে এটা থেকে এটা হচ্ছে একবার অন্তরীকরণ করে ফাইনালি এই লাইনটা পাইছি। তো এটাকে আরেকবার অন্তরীকরণ করব। হ্যাঁ, ddx 1 - x স্কয়ার y1 স্কয়ার এটাকে একবার অন্তরীকরণ করব। তাই এটাকে আমরা এরকম অন্তরীকরণের ক্ষেত্রে একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরবো, এক্স এরটাকে ইউ ধরবো, ওয়াই এরটাকে বি ধরবো। তো আমরা এখানে যদি ইউ বি সূত্র প্রয়োগ করি তাহলে এটা কিরকম দাঁড়ায়, ইউ ডিবি ডিএক্স, এরপরে হচ্ছে বি ডিইউ ডিএক্স। ইউবি সূত্রটা কিরকম, ইউবি সূত্রটা হচ্ছে একবার ইউকে বাইরে রেখে বিকে অন্তরীকরণ করব, আর একবার বিকে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করব, সূত্র শেষ। তো এখানে 4 যেটা আছে এটা ধ্রুবক, এটা বাইরে থাকবে। তারপরে হচ্ছে ওয়াই যেটা আছে এটাকে অন্তরীকরণ করব। 1 - x স্কয়ারটা এরকম বাইরে থাকবে। y1 যেটা আছে ওটাকে যদি y1কে যদি আমরা x ধরি তাহলে x স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়। এখানে x মানে কত, y1। তো আমরা যেটাকে x ধরছি ওটা x নয়, ওটা হচ্ছে y1। তো y1কে আরেকবার অন্তরীকরণ করলে y2 হবে। তো y1 স্কয়ারটাতে এরকম থাকবে, 1কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ারকে অন্তরীকরণ করলে 2x। তো এখানে x এর সাপেক্ষে y-কে অন্তরীকরণ করলে y1 হবে। তো এখানের মধ্যে কি দাঁড়ায়, 2y1 y2 1 - x স্কয়ার, সরি এটা হচ্ছে মাইনাস হবে, প্লাস মাইনাস মাইনাস 2x y1 স্কয়ার, আর এটা হচ্ছে 4y1।
তো আমরা এখানেও দেখতেছি, তো আমরা এখানে কি দেখতেছি, এখানে দেখতেছি 2y1 আছে, এখানেও 2y1 আছে, এখানেও 2y1 পাচ্ছে। তো আমরা সবখান থেকে 2y1 কমন নিব। 2y1 কমন নিলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 থাকে, এখান থেকে 2y1 কমন নিলে মাইনাস এক্স y1 থাকে। এখান থেকে যদি 2y1 কমন নিই তাহলে 2 থাকে শুধু, 2 দুগুণা 4 মানে 4y1। তো আমরা এখানে যেখানে 2y1 কমন নিয়েছি এই পাশ থেকেও এই পাশ থেকেও 2 আর 2 কাটাকাটি গেলে তো গেছে গা y1 আর y1ও কাটাকাটি গেছে। তো যেটা এখানে প্লাসের 2 আছে ওটাকে এদিকে আনলে মাইনাসের 2 হয়ে যাবে। ফাইনালি লাইনটা কিরকম দাঁড়াচ্ছে, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1, এই প্লাসের 2টাকে এদিকে আনলে মাইনাসের 2 হবে। তা আমাদেরকে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে একটা y ইজিক্যাল টু যেটা দিছে ওটা তো দিছে, দেওয়ার পরে বলছে দেখাও যে এটা ইজিক্যাল টু 0। তো আমাদেরকে প্রশ্নে n+2 আছে, n+2 এর অর্থ হচ্ছে 2 বার অন্তরীকরণ করা। তো আমরা এখানে y যেটা দেওয়া সেটা ধরছি, ধরার পর একবার অন্তরীকরণ করে y1 পাইছি, 2 বার অন্তরীকরণ করে y2 পাইছি। তো আমাদেরকে 2 বার অন্তরীকরণ করতে বলছে, আমরা 2 বার অন্তরীকরণ করছি। যেহেতু 2 বার অন্তরীকরণ করে যেটাকে পাইছি ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তো আমাদেরকে প্রশ্নে 2 বার অন্তরীকরণ করতে বলছে, ওই জন্য আমরা 2 বার অন্তরীকরণ করে এটা পাইছি, যেটা পাইছি ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তো আমাদের 2 বার অন্তরীকরণ করতে বলছে, আমরা 2 বার অন্তরীকরণ করা শেষ। তো এটাকে 1 নম্বর সমীকরণ দিব। এখন লিখব 1 নং এর উভয় পাশে, 1 নং এর উভয় পাশে dn বা লিবনিজ প্রয়োগ করে পাই। 1 নং এর উভয় পাশে dn বা লিবনিজ প্রয়োগ করে পাই dn 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস 2 ইজিক্যাল টু, এখানে 0 এর মধ্যে dn প্রয়োগ করলে 0ই হবে, তো এটা 0ই রেখে দিই। dn 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস dn এক্স y1 মাইনাস dn 2 ইকুয়াল টু 0। তো এটা অবশ্য আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম, এটা হচ্ছে লিবনিজের সূত্র বা লিবনিজের উপপাদ্য। কিন্তু আমরা এটা দিয়ে ম্যাথ করব না, আমরা ম্যাথ করব এটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে ম্যাথ করলে সহজে অ্যান্সার মিলে যাবে। তো আমরা যেগুলো এখানের মধ্যে প্রশ্নে এক্স এর টার্ম থাকবে ওগুলোকে ইউ ধরবো, যেগুলো ওয়াই এর থাকবে ওগুলোকে ভি ধরবো। তো আমি আমাদের প্রথম 4-5টা ক্লাসে এটা নিয়ে বুঝাইছিলাম। তো এখন আর শুধু জাস্ট এটা আমি মনে মনে মিলাই ওখানে ম্যাথগুলো করে দিব। তা আপনারা এরকম ম্যাথগুলো করার সময় এই সূত্রটা এরকম মুখস্থ করে পাশে দিয়ে রেখে রেখে তাহলে মিলাই হয়ে যাবে। তো আমরা কি দেখছি, আমরা এক্স এর গুলাকে ইউ ধরবো, ওয়াই এর গুলাকে ভি ধরবো, এক্স এর গুলাকে ইউ ধরবো, ওয়াই এর গুলাকে ভি ধরবো, আর এর যেটা ধ্রুবক আছে ওটাকে এন এর সাথে, ওটাকে ওখানে ডিএন প্রয়োগ করলে 0ই হয়ে যাবে। তাহলে এটাতে আমরা কি লিখবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই n+2, NC1 থাকবে, NC1 এর মান 1 আর U1 মানে এটাকে একবার অন্তরীকরণ করলে 0 মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, আর এখানে y n+1 হবে। n থেকে এখানে 1 কমতে থাকবে সব সময়। তারপর এখানের মধ্যে NC2 মানে হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, আর এখানের মধ্যে -2x কে অন্তরীকরণ করলে -2ই থাকবে। তো মানে হচ্ছে -2টা তো ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, এক্স কে এক্স এর সাথে অন্তরীকরণ করলে 1, আর এখানে y শুধু n থাকবে আর কি, পাওয়া সবসময় 1 কমতে থাকবে এখানে n এর ক্ষেত্রে। তো এখানের মধ্যে এর পরেরটা হবে NC3, তবে এখানের মধ্যে -2 কে অন্তরীকরণ করলে 0 চলে আসবে, ওই জন্য এটা হচ্ছে আর করব না। তাহলে প্রথমটার হিসাব শেষ। তারপর আসলে দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস, এটা হচ্ছে সূত্রটা কীরকম হবে, xy n+1, তারপর এখানে মাইনাস আছে মানে সবগুলা মাইনাসই হবে। এখানে মানে এটা প্লাসের থাকলে সবগুলা প্লাসের হবে, মাইনাসের থাকলে সবগুলা মাইনাসেরই হবে। তো এখানের মধ্যে এর পরেরটা তো এরকম মাইনাস আছে, জন্য মাইনাসই হবে। তো NC1 মানে n হবে, এক্সকে একবার অন্তরীকরণ করলে এক্স এর সাপেক্ষে 1 হবে, আর এখানে y এর ক্ষেত্রে শুধু n হবে, কারণ এখান থেকে n বাদ গেলে আবার শুধু nই থাকে। তো এখানে মাইনাস হবে, NC2 মানে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, কিন্তু এখানে এই যেটা n আছে এটাকে আরেকবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে ধ্রুবক সংখ্যা দেশের জন্য। তো সেকেন্ডটার অন্তরীকরণও শেষ। এবার যদি 2 হচ্ছে ধ্রুবক, এখানে dn প্রয়োগ করলে এটার অ্যান্সারও 0ই হবে। তা আমাদের এটা ছিল ম্যাথ।
এটা একটা লাইন, এটা আর একটা লাইন। তো জাস্ট এরকম এ লাইন থেকে এ লাইনের ক্যালকুলেশনটা একটু মনে রাখা লাগে, বাকিগুলা সিম্পল। 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2nx ওয়াই এন প্লাস 1, আর এটা হচ্ছে যে প্লাস এইদিকে হচ্ছে উপরের 2 আর নিচের 2 বাদ, এখানে হচ্ছে মাইনাস এন স্কোয়ার মাইনাস এন ওয়াই এন, এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস এন ওয়াই এন, এটা হচ্ছে 0, এটাও 0। এখানের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এখানের মধ্যে এক্স ওয়াই এন এন প্লাস 1 আছে আর কি। হ্যাঁ, তো এখানে আমরা এই দুইটার ক্যালকুলেশন করব। এখান থেকে যদি মাইনাস 2, সরি এখানে হচ্ছে যে কি কমন নিব, হ্যাঁ মাইনাস 2n প্লাস 1 হবে যখন আমরা এক্স ওয়াই এন প্লাস 1 কমন নিব। এখানে ওয়াই এন আছে, এখানে ওয়াই এন আছে, তো আমরা এখান থেকে যদি ওয়াই এন কমন নিই তাহলে হচ্ছে মাইনাস এন স্কোয়ার প্লাস এন মাইনাস এন ইকুয়াল টু 0। তো প্লাসের এন আর মাইনাসের এন কাটাকাটি যাবে, তার মানে এখানে কি দাঁড়ায় 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এন স্কোয়ার ওয়াই এন। তা আমরা যদি এই হিসাব করে দেখি তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা পাইছি এটাই আমাদেরকে বলছিল মিলাতে। আমাদের এখানে কি পাইছি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, কি দেখাতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস এন স্কোয়ার এন মাইনাস এন স্কোয়ার এন। তার মানে কি, তার মানে আমাদের এটা দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি। তো ওই জন্য আমরা কি লিখবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর আমাদেরকে এটা দেখাতে বলছিল ওই জন্য আমরা লিখে দিব নিচে কি দেখানো হলো। সিম্পল একটা ম্যাথ। আরেকবার যদি বুঝাই দিই তাহলে এই ম্যাথগুলোর নিয়ম কীরকম। এই ম্যাথগুলো হচ্ছে খুবই সিম্পল একটা ম্যাথ, তবে ম্যাথগুলো অনেক লম্বা। তো আমরা যেটা দেওয়া আছে ওইটা হচ্ছে যেটা দেওয়া আছে ওইটা তো দেওয়া আছে, দেওয়া আসার পরে হ্যাঁ আমরা ম্যাথগুলো কেমনে করব এটা আমরা এই যেটা দেখাতে বলবে সেখান থেকে আমরা বুঝতে পারবো। আমাদের এখানের মধ্যে n+2 আছে, n+2 মানে হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে 2 বার অন্তরীকরণ করতে হবে, এটা হচ্ছে কথা। তো আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা একবার লিখছি, লেখার পরে প্রথমে একবার অন্তরীকরণ করে y1 পাইছি। হ্যাঁ, তো এই জায়গায় y1 এর কাজ শেষ। তো আমাদেরকে বলছে n+2 মানে 2 বার অন্তরীকরণ করতে। তো ওই জন্য আমরা y1 যেটাকে পাইছি ফাইনাল লাইন, y1 এর ফাইনাল লাইনকে আরেকবার অন্তরীকরণ করে y2 পাইছি। তো আমাদের 2 বার অন্তরীকরণ করতে বলছে, আমরা 2 বার অন্তরীকরণ করে এই জিনিসটা পাইছি। তো লাস্টে যখন 2 বার অন্তরীকরণ করার ফাইনাল লাইনটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তো আমরা ওই 1 নম্বর সমীকরণটাকে এদিকে লিখছি, লেখার পরে 1 নংয়ের উভয় পক্ষে ডিএন বা লিবনিজ প্রয়োগ করব। তো ডিএন প্রয়োগ করার ক্ষেত্রে আমরা এক্স এর গুলাকে ইউ ধরবো, ওয়াই এর গুলাকে ভি ধরবো। তো আমাদের এখানের মধ্যে আমরা গত ক্লাসে দেখাইছিলাম, যদি কারো থেকে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের পূর্বের 4-5টা ক্লাস দেখে আসিয়েন, আমরা এই সূত্রের প্রয়োগটা দেখাইছিলাম। এটা হচ্ছে লিবনিজের সূত্র, এটা আমরা এমনিতে পরে রাখবো, তবে ম্যাথ করব আমরা এই সূত্রটা দিয়ে। এখানে এক্স এর গুলাকে ইউ ধরবো, ওয়াই এর গুলাকে ভি ধরলে এখানের সাথে জাস্ট তুলনা করে করে এখানে ক্যালকুলেশন করে বসাই দিব। তো এই লাইনটা থেকে ওই সূত্রটা ইউজ করে, ম্যাথের সূত্রটা ইউজ করে আমরা এই লাইনটা পাইছি। তারপর এখানে জাস্ট এরকম কোনটার সাথে কোনটা মিল আছে কাটাকাটি যোগ বিয়োগ করে যেটা দেখাতে বলছিল এটা আমরা দেখাই দিছি। ম্যাথগুলো হচ্ছে মূলত খুবই ইজি, নিয়মটা সিম্পল। যেটা দেওয়া আছে ওটা আমরা লিখবো, আর এখানে n+2 আছে মানে 2 বার অন্তরীকরণ করতে হবে। তো আমরা প্রথমে একবার অন্তরীকরণ করে y1 পাইছি, তারপর আবার দ্বিতীয় আরেকবার অন্তরীকরণ করে y2 পাইছি। তো দ্বিতীয়বার অন্তরীকরণ করা শেষ, যেই লাইনে দ্বিতীয়বার অন্তরীকরণ করা শেষ হবে একদম ফাইনাল লাইন, ওইটাকে 1 নম্বর সমীকরণ দিব। তো এবার 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে ডিএন বা লিবনিজ প্রয়োগ করব। প্রয়োগ করার পরে জাস্ট এখানে যেটা আমরা দেখাইছি ম্যাথ করার জন্য কোন সূত্রটা ইউজ করব, এই সূত্রটার সাথে মিলাবো। এক্স এর গুলাকে ইউ ধরবো, ওয়াই এর গুলাকে বি ধরে মিলাই ক্যালকুলেশন করে আমাদের এটা দেখাতে বলছিল, আমরা এটা দেখাই দিছি। তো যেহেতু আমাদের যেটা দেখাতে বলছিল ওটা দেখাই দিছি, মিলে গেছে, ওই জন্য আমরা বলবো দেখানো হলো। তো কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
আশা করি বুঝতে পারছেন।